হ্যালো, নমস্কার গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার বাদাম খেতে যাচ্ছি, মানে ডাউকি নিয়ে। তো বাদামে অনেকগুলো ঘাস হয়েছে, সেই ঘাসগুলো উপরে ফেলতে হবে। আর আমার সমস্ত ভিডিওগুলো ফার্মিং হবে, কারণ আমি একজন কৃষক, ঠিক আছে? তো আমার বাদামটা দেখি কেমন হয়েছে। আমার বাদাম বেশি একটা না, দুই পাশে মরিচ, মাঝখানে বাদাম। তো বাদামটা হয়েছে মোটামুটি ভালোই। তো দেখি বাদামটাকে। এই যে এটা হলো আমার বাদাম। তো বাদামটার এই সাইডেও মরিচ, আবার এই সাইডেও মরিচ, দুই সাইডে মরিচ, মাঝখানে আমার বাদামটা। ওই বাস ঝাড়টা পর্যন্ত জুম করে দেখাই। এই যে আমি কৃষি কাজ করতে ভালোবাসি, তো সেজন্য মানে আমি কৃষি প্রতি একটু ঝোঁকটা আমার বেশি। আর আমি যে মানে ফসলগুলো ফলাই সেগুলো অবশ্যই ভালো হয়, মানে ভালোই হয় আর কি, যাকে বলে। তো একটা সমস্যা আমি দেখতেছি আমার বাদাম খেতে। এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে পাতা পোকা ধরছে, এই যে সমস্যা। এই যে পাতার কি সমস্যা, এটা পোকা পোকা ধরছে। এই পোকার বিষ আমাকে দিতে হবে, নইলে বাদামটাকে আমি ঠিকমতো করতে পারবো না। আর এই পাশেও বাদাম আছে, মরিচও আছে এই পাশে। এগুলো আমার নয়, অন্যজনের। সম্পূর্ণ জায়গাটাই আমি দেখাই, এখানে কি কি আবাদ রয়েছে। অনেকগুলোর আবাদ রয়েছে। আর আমি রয়েছি এখানে, এই যে আমার বাদাম ক্ষেত পিছনে। চাই আমার বাদাম ক্ষেতের পাশে যে মরিচটা লাগানো হয়েছে সেটাতে ফল কেমন আছে আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আপনারা, এই যে এটা হচ্ছে মরিচের গাছ, ঠিক আছে? একটু কারণ হলো ফলন অবশ্যই ভালোই আছে, ফল অবশ্য ভালোই। তো এখানেও একটু সমস্যা আছে, এই যে পোকা ছিদ্র করছে। এই পোকাগুলা ছিদ্র করাতে মানে এই মরিচটা নষ্ট, এই মরিচটা আর হবে না, এটা এখন পচে যাবে। তো এই মরিচটাকে পচার হাত থেকে বাঁচার জন্য পোকার বিষ স্প্রে করতে হবে। তো এইটুকুই আজকে। তো কোনো কৃষি সম্পর্কে আপনাদের জানার যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার। অনেক ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।